দেশে জ্বালানি সহ কিছু কিছু সংকট প্রাকৃতিক এবং যুদ্ধের কারণে হয়েছে, এতে সরকারের কোনো ব্যর্থতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। জিয়া রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত শেষে সাংবাদিকদের বলেন, সংকট মোকাবেলায় আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সরকার। দেশের উন্নয়নে ব্যাপক পরিকল্পনা নিয়ে সরকার এগোচ্ছে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং প্রধানমন্ত্রীর নবনিযুক্ত রাজনৈতিক উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন। এ সময় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে দেশের চলমান সংকটে সরকারের ব্যর্থতা নেই বলে জানান রুহুল কবির রিজভী। কিছু কিছু সংকট হয়েছে বিভিন্ন কারণেই, সেটার জন্য সরকার বা অন্য কোনো কিছু দায়ী নয়, সেটি হচ্ছে প্রাকৃতিক একটি সংকট। যুদ্ধের কারণে আমাদের জ্বালানি সংকট হয়েছে এবং আমাদের যে টার্মিনাল, যেখানে গ্যাস এলএনজি যেখান থেকে সরবরাহ করা হয় সেটি ত্রুটিযুক্ত। এর মধ্যেও চক্রান্ত যে নেই তা না, চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে, কিন্তু সেগুলোকে আইডেন্টিফাই করে সেই চক্রান্তগুলোকে প্রতিহত করে এই সরকার জনকল্যাণে, সামাজিক সুরক্ষা এবং অবকাঠামোগত যে উন্নয়নের ধারা, সেই ধারাটি তিনি অব্যাহত রেখেছেন। সরকার পরিচালনায় জবাবদিহিতা ও দুর্নীতি রোধে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানান তিনি। প্রতিটি ক্ষেত্রে সরকার যে কাজগুলি করছেন তার জবাবদিহিতা থাকবে, সেটি পার্লামেন্টে হতে পারে, সেটি নেতাকর্মীদের মধ্যেও সরকার মন্ত্রীরা সেই জবাবদিহিতা করবেন। তৃণমূলের সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে নানা পরিকল্পনার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। ঐক্যবদ্ধ এবং জনগণের কাছে দায়িত্বশীল একটি রাজনৈতিক দল, যাদের বিরুদ্ধে কোনো ধরনের অনৈতিক অভিযোগ উঠবে না, সেই সকল নেতাকর্মীদেরকে একত্রিত করে আমাদের সাংগঠনিক কাঠামোকে আমরা মজবুত করে তুলব। ধীরে ধীরে সারা দেশে মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন কমিটি করা হবে বলে জানান রুহুল কবির রিজভী। ধন্যবাদ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।